অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। ইতিহাস সাক্ষী দেয়, মহাবীরদের পথ কখনোই মসৃণ ছিল না, বরং চড়াই উতরাই পেরিয়েই তাদের ফিরতে হয় স্বমহিমায়। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানের ক্যারিয়ারও গত কয়েক মাস ধরে ছিল তেমনই এক অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার সাকিবের ফেরার পথে আর পুরোপুরি দেয়াল তুলে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শর্ত সাপেক্ষে তাকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা সাকিব আল হাসান দেশে ফিরতে পারেননি। এর ফলে দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে আর খেলা হয়নি তার। রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তাজনিত কারণে কার্যত বন্ধ ছিল তার জাতীয় দলে ফেরার পথ। তবে সেই অবস্থান থেকে এবারে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার বোর্ড পরিচালনা পর্ষদের দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিব আল হাসানকে দলে ফেরানোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিনি আরও বলেছেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার অ্যাভেইলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটির পাশাপাশি ম্যাচের ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা বিবেচনা করেই ভবিষ্যতে তাকে নির্বাচনের আওতায় আনা হবে। অর্থাৎ শর্ত পূরণ হলে নির্বাচক কমিটি সাকিবকে আবারও জাতীয় দলে ভাবতে পারবে। জাতীয় দলের বাইরে থাকলেও এতদিন সাকিব খেলেছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও গ্লোবাল লিগে। দলে ফিরলেও এসব টুর্নামেন্টে তার অংশগ্রহণে বাধা দেবে না বিসিবি। প্রয়োজন অনুযায়ী তাকে অনাপত্তিপত্র এনওসি দেওয়া হবে বলেও জানিয়েছেন বোর্ড পরিচালক। বিশেষজ্ঞদের মতে এটি বিসিবির একটি বাস্তববাদী সিদ্ধান্ত। একদিকে সাকিবের অভিজ্ঞতা ও পারফরম্যান্স এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিক বিতর্ক এড়িয়ে বোর্ড পুরোপুরি দরজা বন্ধ রাখতেও চায়নি। আর সব পরিস্থিতি বিবেচনায় বোর্ডের শর্ত পূরণ হলে ভবিষ্যতে আবারও লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে এই বিশ্বমানের অলরাউন্ডারকে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।